জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। 12টি একাদশী ব্রত পালনের ফল লাভ করা যায় একটি একাদশী ব্রত পালনেই। কবে সেই একাদশী? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ, শুধুমাত্র একটি একাদশী ব্রত যদি আপনি সম্পূর্ণ নির্জলা অর্থাৎ একাদশীর দিন থেকে দ্বাদশীর পালনের সময় পর্যন্ত সম্পূর্ণ নির্জলা একাদশী ব্রত পালন করেন, তাহলে সেই 12টি একাদশী ব্রত অর্থাৎ বছরে যে প্রধান যে 12টি একাদশী আছে সেই 12টি একাদশী ব্রতের ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী হিসেবে বলা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে কিন্তু ভীমসেন সংবাদে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। যদি কেউ এই একাদশী ব্রত সম্পূর্ণ নির্জলাভাবে পালন করে, তাহলে তিনি অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করবেন। বছরের অন্যান্য একাদশী পালনের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, অর্থাৎ আমরা যখন কোনো একাদশী পালন করি তখন অনেক সময় আমাদের ভুল ত্রুটি হতে পারে। তো সেই ভুল ত্রুটি থেকেও আমরা সম্পূর্ণ মুক্তি পাবো যদি আমরা এই ব্রতটা পালন করি। এখন কথা হচ্ছে, আমাদের সবার পক্ষে তো আমাদের নির্জলা একাদশী ব্রত পালন করা সম্ভব হয়ে ওঠে না। তাহলে আমরা কি করব? তাহলে আপনি অন্যান্য একাদশীর মতোই অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং জলও গ্রহণ করতে পারবেন। কিন্তু যারা সামর্থ্যবান ব্যক্তিরা আছেন যে হ্যাঁ আমি পারবো নির্জলা থাকতে, তারা অবশ্যই এই একাদশী ব্রতটা পুরোপুরি নির্জলা থাকতে পারেন। অর্থাৎ একাদশীর দিন থেকে পালনের আগের মুহূর্ত পর্যন্ত আপনারা নির্জলা থাকবেন। আর একাদশীটা কবে সেটাই তো বললাম না। একাদশী হচ্ছে আগামী 7ই জুন অর্থাৎ রোজ শনিবার। তো অবশ্যই এই একাদশী ব্রত নিজে পালন করবেন এবং অপরকে এই ব্রত পালন করতে উৎসাহী করবেন। এমনকি বলা হয়েছে এই একাদশী ব্রত যে পালন করবে তার মৃত্যুর পরে যমদূতেরা কখনো তাকে স্পর্শ করতে পারবে না, এমনকি বিষ্ণুদূতেরা তাকে বিষ্ণুলোকে নিয়ে যাবে। এবং এই পাণ্ডবা একাদশী ব্রত পালন করে পারণের দিন অবশ্যই ব্রাহ্মণদের বা কোনো ব্যক্তিকে ভোজন করাবেন, পাশাপাশি বস্ত্র দান বা গীতা দান বা অন্ন দান যে কোনো কিছু দান করতে পারেন পারণের দিন, ঠিক আছে। আর একাদশীর দিন অবশ্যই বেশি করে হরিনাম জপ, তীর্থস্থানে গমন এবং ভগবানের মন্দিরে যাওয়া, ভগবানের সেবা করা, পূজা করা, এগুলো বেশি বেশি করে করতে হবে। তো নিজে একাদশী ব্রত পালন করুন, অপরকে একাদশী ব্রত থাকতে উৎসাহিত করুন। এবং একটা কুসংস্কার আছে যে বিধবারা নাকি শুধুমাত্র একাদশী করবে, সধবারা করতে পারবে না। তো এটা সম্পূর্ণ কুসংস্কার। এই বিষয়ে আমার ডিটেলস ভিডিও এবং পোস্ট দেওয়া আছে, আমি কমেন্টে লিংক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। হরে কৃষ্ণা।